শিবপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জয় বাংলা শুনে মেজাজ হারালেন। বিধানসভায় বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রচারে বেরিয়ে জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন। হাওড়া শিবপুরের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে মেজাজ হারিয়ে এই ঘটনা ঘটালেন বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার প্রতিদ্বন্দ্বী গতবারে বালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা এবারে শিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি। অভিযোগ, বিজেপির প্রার্থী প্রচারে বেরোলে ৯ নম্বর ওয়ার্ডের শক্তি দেবনাথ নামক এক ব্যক্তি তাকে দেখেই জয় বাংলা স্লোগান দেন। তাতেই মেজাজ হারিয়ে গিয়ে বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ তার সাথে ধস্তাধস্তি শুরু করেন ও তাকেও জড়িয়ে চুমু খেতে যান ও তাকে জয় ভারত বলতে বলেন। তা না করায় এই অবস্থা। ধস্তাধস্তির সময় শক্তি সামন্তের জামাও ছিঁড়ে যায়, তাকে বাঁচাতে ছুটে যান শঙ্কর নিয়োগী। অভিযোগ, তাকেও চরম হেনস্থার মুখোমুখি হতে হয়। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় চরম নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিবপুর কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ড আইএনটিটিউসির সভাপতি এবং আমার সাথে আছে শিবপুর কেন্দ্র তৃণমূল আইএনটিটিউসির সাধারণ সম্পাদক শঙ্কর নিয়োগী। আমি শক্তি দেবনাথ, আমার ডাক নাম উল্টে। আজ আমি ঠিক ১ ঘন্টা আগে আমি আমাদের ৯ নম্বর ওয়ার্ড মহিলা নেত্রী রেশমি বল্লভের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি এবং ওই সময় দেখি আমাদের শিবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী রুদ্রনীল ঘোষ এবং ওনার কর্মীবৃন্দদের সাথে মিছিল করে যাচ্ছিল। সেই সময় আমি দাঁড়িয়ে আমি জয় বাংলা স্লোগান দিই এবং উনি মানসিকভাবে ভেঙে পড়ে আমার দিকে তেড়ে আসে এবং আমাকে সাথে ধস্তাধস্তিতে উনি সামিল হয় এবং আমাকে বারবার জয় বাংলা থেকে বিরোধ করে এবং জয় শ্রীরাম বলার জন্য সই করে। আমি বলি না এবং আমাকে সর্বশেষ আমাকে বলে যে জয় ভারত। আমি বলি ঠিক আছে, ভারতে যখন বাস করি জয় ভারতও তো বলবো, আপনাকে কিন্তু জয় বাংলা বলতে হবে। তখন উনিও এগ্রি হয়ে জয় বাংলা স্লোগান দেয় আমার সাথে এবং আমি আমার নেত্রী মমতা ব্যানার্জির নামে স্লোগান দিই। ওনার সাথে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং ওনার সাথে যারা বিজেপি কর্মীরা ছিলেন তারাও আমার ওর সঙ্গে সহযোগিতা করে এবং আমার জামাটা ছিঁড়ে যায়, এই জামা ছিঁড়ে যায় এবং ১ ঘন্টা ধরে আমার সাথে বচসা চলে এবং আমি চাই উনি মানসিকভাবে জয় বাংলা শুনলেই বিজেপি কর্মী থেকে বিজেপির নেতারা, উনি অত বড় সেলিব্রিটি মানুষ, উনিও রেগে গেলেন জয় বাংলা স্লোগান শুনে আমার মুখ থেকে। তাই আমি চাই উনি মানসিকভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের প্রার্থী রানা চ্যাটার্জি আমাদের শিবপুর কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হবেন এবং চতুর্থবারের জন্য নবান্নে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রীভাবে ফিরে আসবেন। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।